আজকে হচ্ছে রতনপুরের কাছে একটা দুর্ঘটনা হয়েছে। সেটা হচ্ছে একটা প্রাইভেট কার একটা অটো, ওই যে দেখেন সামনে বরাবর, এই যে দেখেন একটু প্রাইভেট কার একটা অটোকে উড়িয়ে ফেলে দিচ্ছে, টমটম আর কি। টমটমটা হচ্ছে রাস্তা ক্রস করতেছিল, তো এই যে দেখেন পড়ে রয়েছে উল্টি মেরে, দেখছেন। প্রাইভেট কারটার গতিসীমা প্রায় 40, 50, 60 হবে, আর বেশি হতে পারে এরকম। তো আমি গাড়িটা পার্কিং করতেছি, পার্কিং করে ওই দুর্ঘটনার কাছে চলে যেতেছি। তো এই যে দেখেন সামনে যেতেছি আমি, অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছে, জানি না কি হয়েছে এখানে। এই যে দেখেন প্রাইভেট কারটার সামনাটা, এই যে চলে আসলাম। এই যে দেখেন প্রাইভেট কার শেষ, একবারে শেষ। অটো দেখেন, অটো একবারে 3 ঘুরতি দিয়ে এখানে এনে ফেলছে। তো এখানে প্রাইভেট কারের লোক ছিল 2-3 জন। এই যে মনে হয় আপুটা ছিল, ওই যে পুরোটা অটোতে মনে হয়, টমটমে কেউ ছিল না, সেই কারণে লোক টুক বেশি একটা দুর্ঘটনা হয় না, আহত হয় নাই। ওটার ভিতরে কেউ আছে কিনা, ওটার ভিতরে কেউ নাই। তো প্রাইভেট কারের ভিতরে 3 জন লোক ছিল, আর অটোতে কেউ ছিল না, শুধু ড্রাইভার ছিল। এই যে দেখুন অটোটা কোথায় আনে ফেলছে, দেখছেন। অটো তো কিচ্ছু হয় নাই, অটোর কিছু হয় নাই। তো এখানে হচ্ছে মেবি মনে হয় অটো ড্রাইভারটা একটু কিন্তু আঘাত খাইছে। হ্যাঁ, অটো ড্রাইভার এটা, এটা অটো ড্রাইভার, অটো ড্রাইভারটা আঘাত খেয়েছে। আর প্রাইভেট কারের ড্রাইভারটা কোথায়, প্রাইভেট কারের ড্রাইভারটাও আঘাত খেয়েছে মাথায় মনে হয় আর কি। এই যে দেখেন এখানে গাড়িতে আর কেউ আছে কিনা সেটা খোঁজাখুঁজি করতেছে আর কি, গাড়ির ভিতরে কেউ আছে কিনা। তো গাড়ির ভিতরে কেউ নাই। তো মনে হয় মেবি গাড়ির ভিতরে 2 থেকে 3 জন লোক হবে, আর বেশি নাই। দেখেন একবারে ভেঙে একবারে গুঁড়া গুঁড়া করে দিয়েছে সামনা। মনে হয় গাড়ির টান ছিল প্রায় 70-এর কাছাকাছি, দেখেন একবারে বসকে ফেলছে গাড়িটা, একবারে বসকে ফেলছে। এটা হচ্ছে ঢাকা সিলেট রুট, ঢাকা সিলেট রুটে রতনপুরে আর কি, অলিপুর রতনপুর, এখানে এই দুর্ঘটনাটা হয়। দেখেন কি অবস্থা, কি হইলো এটা, নিমিষেই এত বড় দুর্ঘটনা। ওই কি করলো রে ভাই, দেখেন একবারে সামনা। আরে প্লাস্টিকের মতো একবারে বড় বসকায় ফেলছে, সিধা একবার প্লাস্টিকের মতো একবারে বসকায়, একবারে শেষ সামনা। ইঞ্জিল দিয়ে ধোঁয়া বাড়িতেছে। দেখেন টমটম, টমটম তো মাগার কিছু হয় না দেখা যাচ্ছে। এই যে দেখেন এটা হচ্ছে এই কি, এটা হচ্ছে প্রাইভেট কারের ড্রাইভার, ওই যে লাল শার্টের কাছে যে যে লোকটা বসে, ওটা হচ্ছে প্রাইভেট কারের ড্রাইভার। মনে হয় প্রাইভেট কারের ড্রাইভারটা একটু বেশি আঘাত পাইছে, দেখা যাইতেছে প্রচুর আঘাত পাইছে প্রাইভেট কারের ড্রাইভারটা। মনে হয় মাথাতে চাপ খাইছে, বুঝছেন? প্রাইভেট কারের ড্রাইভারটা মনে হয় মাথাতে চাপ খাইছে। এটা হচ্ছে অটোর ড্রাইভার, হ্যাঁ এটা হচ্ছে অটোর ড্রাইভার। অটোতে আর কেউ ছিল না, শুধু সিঙ্গেলই ছিল। যাক, সৃষ্টিকর্তা কৃপায় কিছু হয় নাই, কারো কিছু হয় নাই। নর্মালি একটা সামথিং একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে একটু একটু আঘাত পাইছে, দুইজনেই ড্রাইভারই আঘাত পাইছে, অন্য বাইরে কেউ আঘাত পায় নাই। তো এখানে অনেক মানুষ মানে যাতায়াত করে, অনেকেই বসে থাকে, দাঁড়ায় থাকে, ওদের উপরও পড়তে পারতো। তো এই যে দেখেন এইখানে হচ্ছে, দেখেন গাড়িটা কি অবস্থা। ভাগ্যিস অটোতে কেউ ছিল না, শুধু ড্রাইভার ছাড়া। যদি অটোতে লোক থাকতো তাহলে আজকে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা হয়ে যেত, এখানে নিহত হতে পারতো অনেকেই প্রায়। এই যে দেখেন এখন হচ্ছে ড্রাইভার, না ড্রাইভার তো না এখানে, ড্রাইভার তো এ রে, দেখ কি অবস্থা, একবারে লাইট বের করে লেগেছে সিধা। এটা ঢাকার দিকে যাইতেছিল আর কি, সাধারণত আমি যেটা জানলাম সেটা, ওনারা নাকি ভৈরব যাইতে আসছিল, সিলেট থেকে ভৈরব যাওয়ার পথে এই অবস্থা, রতনপুরে এসে এই অবস্থা। দেখেন প্রাইভেট কারটা মনে হয় প্রায় 2-3 লাখ টাকা, তো 2 লাখ টাকা তো লাগবে এটা সারাতে, কম সামনা চলে গেছে। হম, দেখেন অবস্থা গাড়ির। এই যে দেখেন প্রাইভেট কারের ড্রাইভারটা, ও হচ্ছে বেশি আঘাত পাইছে, মানে ভিতরে আঘাত পাইছে বলতে মাথায় আঘাত পাইছে আর কি, উপরে দিয়ে কিছু নেই, মাথায় অনেক আঘাত পাইছে। তো প্রাইভেট কারের, হ্যাঁ, ওকে ঠান্ডা বাতাসে নিয়ে রাখতে হবে। ও আঘাত পাইছে বেশি, গাড়িটা তো প্রচুর টান ছিল, সেই জন্য মনে হয় আঘাতটা বেশি পাইছে ও। কিন্তু টমটমের কিছু হয় নাই, টমটমের জাস্ট খালি উল্টিয়ে কয়েকটা সেটের পরে এইদিকে আসে, কিন্তু টমটমের ড্রাইভারও কিছু হয় নাই বেশি একটা।
ক্ষতি হয় নাই টমটমের ড্রাইভারের, কিন্তু দোষটা নাকি টমটমের ড্রাইভারই ছিল। সবাই যেটা বলতেছে আর কি, যে দোষটা নাকি টমটমের ড্রাইভারের ছিল। ওরা টমটমের ড্রাইভার রুটটা ক্রস করতে গিয়ে দেখে নাই, প্রাইভেট কারটাকে দেখে নাই, ফটো এসে মারা দিই। দোষটা বেশিরভাগ সময় টমটমের ড্রাইভারের, মানে সবাই বলতেছে আর কি। এই যে দেখেন ড্রাইভারটা, এই যে দেখেন গাড়িটা, গাড়িটা কিছু হয় নাই। সবচেয়ে ক্ষতি হয়েছে প্রাইভেট কারটার। এটা সামনাটা শেষ, মানে সামনের অবস্থা খুবই মারাত্মক, জটিল মানে অবস্থা। সামনা অনেক দীর্ঘ গতিতে আসছে গাড়িটা মনে হয় আর কি, প্রচুর গতিতে আছে। টমটম রেসিতে একবারে উড়াইয়া ফেলাই দিছে, কি বেগে আইছিল গাড়িটা। যাক, কিছু হয় নাই, নর্মালির মধ্যে সবকিছু, সব ক্ষতি হয়েছে মানে গাড়ির উপরে আর কি, মানুষের উপরে বেশিটা হয় নাই। শুধু জাস্ট খালি প্রাইভেট কারের ড্রাইভারের একটু সমস্যা আর কি। ও মনে হয় মাথায় আঘাতে পাইছে কিছু, মানে করতে পারতেছে না, মাথা ঘুরাচ্ছে। বেশ গাড়িটা, মানুষ কত, ওকে ওই যে ঠান্ডা জায়গায় নিয়ে যেতেছে, মানে বাতাসে রাখতে হবে, তো মাথায় আঘাত পাইছে মনে হয় প্রচুর। ওরে, ওই ছেলেটাই দেখলাম আমি, প্রাইভেট কারের ভিতর থেকে একটা লোক বাই করলো। এই যে দেখেন এখানে ঠান্ডা বাতাসে নিয়ে রাখতেছে ওকে। হম, ঠান্ডা জায়গায় রাখা হইতেছে আর কি। যাক, কারো কোনো ক্ষতি হয় না, শুধু খালি জাস্ট প্রাইভেট কারের ড্রাইভারের একটুখানি হালকা মানে চোট লাগছে আর কি। এটা অনেক দূর থেকে মনে হয় জার্নি করে আসছে তো, দেখা করে খুশ। হম, ও বলতেছে কি যে মালিকের ফোন দেওয়ার জন্য আর কি, যে গাড়ির মালিক যে আছে ওনাকে ফোন দেওয়ার জন্য ও টিপ টিপ মারি দিছিল আর কি, টিপের জন্য আসছিল, সিলেট থেকে নিয়ে আসছিল। এটা হচ্ছে রতনপুর, অলিপুর রতনপুর, ঢাকা সিলেট রুট, মেন জায়গাতে। এটা হচ্ছে মানে কোর্স আর কি, মানে রাস্তা পারাপারের জায়গা। ভাগ্যিস মানে অন্য কোনো লোকের উপরে গাড়িটা গিয়ে ছিটকে পড়ে নাই আর কি, অথবা অন্য কোনো লোকের উপরও পড়ে নাই। জাস্ট খালি অটোর উপরে পড়ছে, অটো দিন ফেরা ভর্তি মেরা অন্য সাইডে গিয়ে পড়ে গেছে, অন্য কোনো আদার্স কোনো মানুষের উপরও পড়ে নাই, কোনো কিছু হয় না। জাস্ট খালি দুই গাড়ির দুইটা মানে ড্রাইভারের উপর দিয়ে বেশিটা অংশ চোট চলে গেছে আর কি। এছাড়া প্যাসেঞ্জারের উপরে কোনো কিছু যায় নাই। অটো ড্রাইভার তো একবারে সিঙ্গেল ছিল, সেজন্য ড্রাইভারের একটুখানি হালকা ক্ষতি হয়েছে। আর অটো হচ্ছে নর্মালি কিছুটা টুকটাক হয়েছে, তবে এতটা যে হয়েছে তা না, নর্মালি কিছুই হয় নাই অটো গাড়িটার। অটো গাড়িটা জাস্ট কিছু হয় না, কারণ অটো গাড়িটা শক্তিশালী গাড়ি আর কি, লোহা দিয়ে সবচেয়ে লোহা। কিন্তু প্রাইভেট কারটার অবস্থাটা মানে গুরুতর, সেটা সামনাটা পুরাটি